মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরী পৌঁছেছে, যা ইরানের উপর সম্ভাব্য হামলার আশঙ্কা বাড়িয়েছে। মার্কিন সেনারা জানান, এই মোতায়েন আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সহায়ক যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান করছে। পেন্টাগন আরও জানায়, রণতরীর সঙ্গে যুক্ত অঞ্চলটিতে অতিরিক্ত যুদ্ধবিমান ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। বিমান শক্তি প্রদর্শনের মহড়াও আয়োজন করা হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে একটি বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। এই মোতায়েন তারই অংশ। এর ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি অনেক বেড়েছে, যা বড় ধরনের সশস্ত্র সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। ইরান সতর্ক করে জানিয়েছে, তারা যেকোনো মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, রণতরী মোতায়েন করে তেহরানকে বিচ্যুত করা যাবে না। ইরান যেকোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং এর প্রতিক্রিয়া হবে অনুতাপ উদ্রেককারী। এদিকে লেবাননের হিজবুল্লাহ বলেছে, ইরানের উপর হামলা তাদের উপর হামলার সমান। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো সামরিক কর্মকাণ্ডে ব্যবহার হতে দেবে না। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা, পারমাণবিক কর্মসূচি এবং অভ্যন্তরীণ বিক্ষোভের কারণে মধ্যপ্রাচ্যে এখন এক বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। কোনো ছোট ভুল পদক্ষেপও দীর্ঘমেয়াদী এবং বিধ্বংসী যুদ্ধ ডেকে আনতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।